চলেন আজকে আপনাদেরকে একটা গল্প বইলা শোনাই। 2011 ক্রিকেট বিশ্বকাপের পরে আমি একবার আমার দাদারে প্রশ্ন করছিলাম যে দাদা, বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে, এই প্রশ্নটা আমি তারে করছিলাম। এবং এই প্রশ্ন শুনে আমার দাদা আমার দিকে খুব বিরক্তভাবে তাকাইছিল, তাকায় বলছিল যে আমেরিকা যেদিন পাকিস্তানরে হারাইব সেই দিন বাংলাদেশ বিশ্বকাপ জিতব। মানে তিনি বুঝাইছিলেন যে এটা একটা ইম্পসিবল টাস্ক, আমেরিকাও কোনোদিন পাকিস্তানরে হারাই দিত না, আর বাংলাদেশ কোনোদিন বিশ্বকাপ জিততো না। তখন আমি আমার দাদারে কইছিলাম যে দাদা, আমেরিকা তো ক্রিকেটই খেলে না, হে কেমনে পাকিস্তানরে হারাইব? তখন দাদা বলছিল যে তাইলে বাংলাদেশও আর কোনোদিন বিশ্বকাপ জিততে পারতো না। মানে তিনি এটা ইম্পসিবল টাস্ক হিসেবে বুঝাইছিলেন। এবং এরপরে তিনি মারাটারা গেছেন, আল্লাহ তারে বেহেস্তে নিক। গত রাইতে আমি T20 ওয়ার্ল্ড কাপ দেখতেছিলাম পাকিস্তান এবং আমেরিকার। আমার খেলার শুরু হওয়ার প্রথম থেকে একদম দাদার ওই কথা কানে বাজতেছিল যে যদি আজকে পাকিস্তান রে হারাই দেয় আমেরিকা তাইলে কি হইব। দাদা তো কইছিল যে আমেরিকা যদি যদি যেদিন পাকিস্তানরে হারাইব সেই দিন বাংলাদেশ বিশ্বকাপ জিতবো। দাদার একটা কথা তো ফইলা গেছে, কিন্তু আমেরিকা কিন্তু পাকিস্তানরে হারাই দিছে। দাদার সেকেন্ড কথাটা কি ফলবো, বাংলাদেশ কি এবারে বিশ্বকাপ নিতে পারবো? দাদা যদি বাচ্চা থাকতো তাইলে তো আজকে একটা কুস্তাকুস্তি হইতো, আজকে কি থাকইতো পোলা আমি দেখতাম। তো মরে গেছে কা আইসর্মাস, এগুলা কি খেলা? পাকিস্তান এই ম্যাচ শুরু থেকে হারতেছিল, শেষের 2-3 ওভারে তারা ম্যাচটা একদম হাতের মুঠোতে আনছে। সুপার ওভারে গিয়া তারপর পাকিস্তানের যে এত রিচ হিস্ট্রি, ক্রিকেট হিস্ট্রি, সেই হিস্ট্রি জুড়েও তো তারা এই সুপার ওভারটা বের করা উচিত ছিল, সেখানেও তারা ম্যাচটা হারলো। অর্থাৎ একটা খেলায় তারা দুইবার হারছে, ভাবা যায়?